नमस्कार बंधुरा फ्लेवर्ड फैंटासियार कुकिंग शोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमादेर वेस्ट बेंगले गरमटा प्रचुर पड़ेछे, किन्तु ताते कि बांगालीदेर उत्सव और खावा दावा किछुतेई थेमे थाके ना। बैशाख मास शेष होते चलछे आर तारपरेई ज्यैष्ठ मास, आर ज्यैष्ठ मास मानेई हलो जामाई षष्ठी। एई गरमेओ जामाईदेर आप्यायने माटन थाकतेई हबे। ताई आजके जामाई षष्ठीर कथा माथाय रेखे आजकेर रेसिपि हलो माटन काला भुना। माटনের কালার এবং টেস্ট দুই যেন জামাইয়ের থালিতে শো স্টপার হয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। মাটন কালা ভুনা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে বেরেস্তা বানানোর জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবারে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমাদের বেরেস্তা বানানো রেডি। এইবারে কড়াই থেকে বেরেস্তা আমি তুলে নিচ্ছি। আমি এখানে 750 গ্রামের মতন মাটনের হাড় এবং ফ্যাট পিস নিয়েছি আর মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাটন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এবারে দিচ্ছি 2 টেবিল চামচ unheard, দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা কিছুটা পরিমাণ। এই সব কিছু উপকরণের সাথে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাটন কালা ভুনা বানানোর জন্য মাটনটাকে সব কিছু উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্টও এই রেসিপিটা রান্না করতেই পারেন। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতন সাদা তেল। সাদা তেল দিয়ে মাটনটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মাটন ম্যারিনেট করে রাখার, এতে মাটন সফট হয় এবং মাটনের মধ্যে এই মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। দেখুন সব মশলা দিয়ে মাটনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে 1 ঘন্টার মতন রেখে দিলাম। কালা ভুনা মশলা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে এক নজরে একবার লিস্টটা দেখে নিন। এবারে একটা ফ্রাই প্যানে এই সমস্ত গোটা মশলাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এই মশলাটাকে ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা হলে নামিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করলেই আমাদের ভুনা মশলা রেডি। এবারে কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, এতে এর স্বাদটা নষ্ট হয়ে যায় আর মাংস তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবারে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা কড়াইতে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পেঁয়াজের সাথে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিতে হবে। আমি এখানে মাটন কালা ভুনা করার জন্য ফ্যাটের পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্যাট ছাড়াও পিস দিয়ে রান্না করতে পারেন। মাটনটা পেঁয়াজের সাথে 5 থেকে 7 মিনিট ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ড্রাই রোস্ট করা মশলা। সব কিছু মশলার গুঁড়ো দিয়ে মাটনটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাংসটাকে যত বেশি কষাবেন তত এর স্বাদ এবং কালার দুই সুন্দর হবে। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাংসটাকে খুব ভালো করে কষানোর পর ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতন। প্রায় 10 মিনিট মাংসটা রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংস থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর মাংসটাকে আরও 5-7 মিনিট কষানোর পর আবারও আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর মাংসের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। আমি আরও 5-7 মিনিট মাংসটাকে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। মাংসটা আরও 5-7 মিনিট কষানোর পর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো আরও 5-7 মিনিটের জন্য। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংস থেকে তেলটা কেমন ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। মাংসটা খুব ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে। এই রান্নাটা কিন্তু অবশ্যই স্লো কুকেই করতে হবে আর ঢেকে ঢেকে করতে হবে, তাহলেই কিন্তু মাংসের কালার এবং স্বাদ দুই দারুণ হবে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে মাটনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 মিনিটের মতন। 12 থেকে 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুনা মশলার বাকি অংশটা। এবারে ভুনা মশলাটা দিয়ে মাংসটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভুনা মশলাটা দিয়ে মাংসটাকে আমি আরও 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। এই কালা ভুনা মাটন তৈরি করার জন্য মাংসটাকে স্লো কুক করে যত বেশি কষাবেন তত এই কালার চেঞ্জ হতে শুরু করবে। মাংসটা ভালো করে কষানোর পর কড়াইয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংস থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। আমি আরও 5 থেকে 7 মিনিট মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে কড়াইতেই মাংসটাকে রান্না করছি তাই আমার টাইমটা একটু বেশিই লাগছে। আমার টাইম লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। এবারে ওপর থেকে বাকি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি মাটন কালা ভুনা একদম রেডি। শুধুমাত্র জামাইয়ের আপ্যায়নে গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, কি তাই তো? তাহলে এই জামাই ষষ্ঠীতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা জামাকেই খাওয়াতেই হবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।